নমস্কার বন্ধুরা, আমি বর্তিকা। তোমরা দেখছো বর্তিকা রান্নাঘর। আজ তৈরি করব কাতলা কালিয়া, তাহলে তোমরা দেখতে থাকো। উপকরণে রয়েছে কাতলা মাছ, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, চিনি, লবণ, টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচি, গরম মশলা। আর গোটা মশলার মধ্যে রয়েছে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর জায়ত্রী। লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছটা একটু ম্যারিনেট করে রাখছি। টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি কিছুটা আমি এখানে মিক্সিতে পেস্ট করে নেব, আর কিছুটা রেখে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে কাতলা মাছগুলো এবার ভেজে নিচ্ছি। এপিট ওপিট উল্টে হালকা করে মাছটা ভেজে তুলে নিলাম। ওই তেলেই তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ত্রী ফোড়নে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, হাফ চামচ চিনি। পেঁয়াজটা এবার ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম বেটে রাখা মশলা, হাফ টিস্পুন হলুদ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। টক দই দেওয়ার সাথে সাথেই ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় আঁচটা একদম লোতে রেখেছিলাম। দেখো বন্ধুরা, মশলা থেকে একদম তেল ছেড়ে গিয়েছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে অল্প জলই ব্যবহার করেছি। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে গিয়েছে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। শেষে হাফ চামচ গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল বিয়েবাড়ির মতো সুস্বাদু কাতলা মাছের কালিয়া। কেমন লাগলো বন্ধুরা আমার রেসিপিটি তোমাদের? অবশ্যই জানিও, আর এইভাবে একবার ট্রাই করো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।